আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা চিন্তা করে দেখো, গবেষণা করো, লক্ষ্য করো, তাকাও, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে দোলনার মতো আরামদায়ক করে সৃষ্টি করি না? আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআল, আমি কি বানাই নাই? আমি কি তৈরি করি নাই? আমি কি সৃষ্টি করি নাই? আলাম নাজআলিল আরদা, এই জমিনটাকে মিহাদা, দোলনার মতো করে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে দোলনার সঙ্গে তুলনা করেছেন। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে, লক্ষ্য করবেন, চারটা রশির মধ্যে একটা দোলনা সুন্দর করে দুলিয়ে দেন, ঝোলানোর পরে সেই দোলনার মধ্যে শিশু বাচ্চাটাকে রেখে আপনারা দোল দিতে থাকেন, ঠিক কিনা? যখন দোল দিতে থাকেন, এই বাচ্চাটা পরম আরামের সাথে এই দোলনার মধ্যে ঘুম আসতে থাকে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আমি এই জমিনটাকে তোমাদের জন্য দোলনার মতো আরামদায়ক করে বানিয়েছি। কারণ কি? এই জমিনটা তার নিজের কক্ষপথের উপরে 1000 মাইল গতিতে, ঘন্টায় 1000 মাইল গতিতে তার কক্ষপথের উপরে সে আবর্তিত হয়। আল্লাহু আকবার। 100 কিলোমিটার গতিতে যদি এই মসজিদটা ঘুরে, আপনারা এই মসজিদের মধ্যে বসে থাকতে পারবেন? সম্ভব নয়। রব্বুল আলামিন বলছেন, আমি এই জমিনটাকে তোমাদের জন্য দোলনার মতো আরামদায়ক করেছি। জমিন তার কক্ষপথের মধ্যে 1000 গতিবেগে, 1000 কিলোমিটার গতিবেগে, ঘন্টায় 1000 কিলোমিটার গতিবেগে জমিনটা ঘুরতে থাকে। কক্ষপথের মধ্যে প্রতি ঘন্টায় তার গতি হলো 6666 মাইল। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই জমিনের মধ্যে মানুষ সহ সৃষ্টি জগতের সব কিছু উল্টা হয়ে ঝুলে আছে, পা উপরের দিকে, মাথা নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। আরো আশ্চর্য হওয়ার কথা, এই জমিনের মধ্যে সৃষ্টি জগতের সব কিছু উল্টা হয়ে ঝুলে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশূন্যের মধ্যে মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করার মধ্য দিয়ে তামাম সৃষ্টি জগতের সব কিছুকে তিনি স্থির করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আল্লাহু আকবার বলি। এই যে জমিনটার মধ্যে তোমরা উল্টা ভাবে ঝুলে থাকো, জমিন এত জোরে জোরে ঘুরে, তারপরেও জমিনের মধ্যে তোমরা চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, চাষাবাদ করো, ক্ষেত খামারে আবাদ বনাত করো, খেলাধুলা করো, বড় বড় বিশাল বড় বড় বিল্ডিং নির্মাণ করো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করো, বসত বাড়ি নির্মাণ করো, বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান নির্মাণ করো, সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ করো। 100 তলা, 120 তলা বুরুজ আল খলিফা, 160 তলা না? আব্দুর রাজ্জাক কয় তলা বুরুজ আল খলিফা? 160 তলা। 160 তলা দুবাই, 160 তলা বিল্ডিং তোমরা মাটির উপরে নির্মাণ করো, অথচ মাটি সেই বিল্ডিংটাকে নাড়াচাড়া করে ফেলে দেয় না। কারণ কি? আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে তোমাদের জন্য সুগম করে দিয়েছেন, সহনীয় করে দিয়েছেন, যার কারণে তোমরা কি করো? ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের মধ্যে তোমরা দিক বিদিক, এই দিক সেই দিক, তোমরা যেখানে খুশি সেইখানে তোমরা ছুটে যাও। তারপরেও জমিনটা তার পৃষ্ঠদেশ থেকে তোমাদেরকে ছিটকে ফেলে দেয় না। শুধু তাই নয়, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি,
এবং এই জমিনের মধ্যে থেকে তোমরা কি করো, জমিনের বুক থেকে তোমরা ফসল ফলাদি তরি তরকারি ফলমূল ইত্যাদি তোমরা রিজিক আকারে তোমরা ভক্ষণ করো, জমিন তোমাদেরকে বাধা দেয় না, ঠিক কিনা? কারণ হলো হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, সেই রব, সেই মহান সত্তা রব্বুল আলামিন, আমি আল্লাহ এই জমিনটাকে তোমাদের জন্য সুগম করে দিয়েছি, সহনীয় করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।